আজ কোনো মশলার শব্দ নেই। আজ শুধু সবুজ ধনেপাতা, ফাটানো ডিম আর ভাপের মধ্যে লুকিয়ে থাকা স্বাদ। আজ বানাচ্ছি ডিম আর ধনেপাতা দিয়ে ভাপিয়ে রান্না। প্রথমেই 2 আঁটি ধনেপাতা এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডিম 8 পিস নিয়েছি। একটা মিক্সিতে 8 পিস ডিম, 2 আঁটি ধনেপাতা কুচি, 2 মুঠো মটরশুঁটি দিয়ে পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে মটরশুঁটিটা স্কিপ করতেও পারো। এখানে ডিম থাকার জন্য কোনো জল অ্যাড করিনি। একটা বাসনে তেল ব্রাশ করে রেখেছিলাম। ডিম ধনেপাতার পেস্টটি ঢেলে স্বাদ মতো নুন দিয়ে একটু ফাটিয়ে ভাপাতে দিচ্ছি 10 মিনিটের জন্য। যতক্ষণ ডিমটা ভাপছে তারই ফাঁকে বাকি কাজটা সেরে নিচ্ছি। 2 পিস মাঝারি সাইজ পেঁয়াজ, 4 পিস মাঝারি সাইজ টমেটোকে কেটে নিচ্ছি। একটা প্যানে 3 চামচ সর্ষের তেল দিয়ে একটু গরম হলে 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 ইঞ্চি আদা কুচনো, রসুনের কোয়া 4 পিস, একটু নেড়ে 2 পিস তেজপাতা, পেঁয়াজ কুচনো, টমেটো কুচনো আর সামান্য কড়াইশুঁটি, স্বাদ মতো নুন দিয়ে ততক্ষণ নাড়ব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। ওদিকে 10 মিনিট হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুলে গেছে, দারুণ দেখতে লাগছে, তাই না? নামিয়ে ঠান্ডা করতে দেব। এবারে এটাকেও মিক্সিতে দিয়ে সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো এমন। এদিকে এটাও ঠান্ডা হয়ে গেছে। এইভাবে পিস করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো পিস করতে পারো। এবার ডিমের পিসগুলো একটু ভেজে নেব উল্টে পাল্টে। খুব বেশি ভাজার দরকার নেই। এবার চলে আসি রান্নায়। একটা কড়াই 3 চামচ সর্ষের তেল দিয়ে একটু গরম হলে ফোড়নের জন্য 2 পিস শুকনো লঙ্কা, 1/2 ইঞ্চি দারুচিনির টুকরো, 2 পিস লবঙ্গ একটু নেড়ে নিয়ে অ্যাড করতে। এবার ততক্ষণ কষবো যতক্ষণ না টমেটোর গন্ধটা কাটছে। মিক্সিতে যে পেস্টটি লেগেছিল একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা কাটলেই পরপর মশলা অ্যাড করতে হবে। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে একটু কষিয়ে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এখানেই একটা কথা বলে রাখি, রান্নায় যদি টমেটোর গন্ধ থেকে যায় তাহলে রান্নার স্বাদ কিন্তু মোটেও ভালো হয় না। আর যখন দেখবে টমেটোর গন্ধ নেই ঠিক তখনই মশলা অ্যাড করতে হয়। 1 বাটি গরম জল, চেষ্টা করবে রান্নায় গরম জলটাই ইউজ করার। গরম জল দেওয়ার ফলে রান্নার স্বাদ আরো বেড়ে যায়। এবার একে একে ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। পিসগুলো দেবার পর 4-5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। গার্নিশের জন্য 5 পিস কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা ছড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। এই ছিল আজকের রেসিপি। পরিবেশন করো গরম ভাত বা রুটির সাথে। আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।